আজকে একটু অন্যরকমভাবে খিচুড়ি করার চেষ্টা করছি। সব সবজিগুলো আগে ভেজে নিয়েছি, বুঝলি, শুধু তেলে। এর মধ্যে আলু, ফুলকপি, গাজর, তারপরে ক্যাপসিকাম না, বিনস আর এই কুমড়ো একসঙ্গে সব দিয়ে, কুমড়োটা লাস্টে দিলাম, গলে যাবে তো। একটুখানি ভেজে নিয়েছি ভালো করে, দিয়ে চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে এতে দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা করি। আর ডালটা আগে ভেজে সিদ্ধ বসিয়েছি আলাদা, ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে, এদিকে সবজি দিয়ে এগুলো ভাজা করছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো, এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা দেবো পরিমাণ মতন, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মিষ্টিটা দেবো, একটু মিষ্টি হবে। অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষবো, আর একটুখানি আদা বাটা দিলাম। কি সুন্দর দেখতে লাগছে না? আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গোবিন্দভোগ চাল তো। তোমরাও কে কেমন করে বানাও একটু বলো তো। আমি চাল ডাল একসঙ্গে সিদ্ধ করে দিয়েই সবজি আলাদা ভেজে মাঝে মাঝে বানাই। তো আজকে ভাবলাম একটুখানি অন্যরকম করি, দেখি কেমন হয়। এবার আমি এই সেদ্ধ করা ডালটা ভেজে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এতে। এবার এটা ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। দেখো খিচুড়িটা এদিকে ফুটছে, এদিকে খিচুড়িটা ফুটুক, ভালো করে সিদ্ধ হয়ে যাক। ডালটা অল্প সিদ্ধই ছিল, কেমন লাগছে গো দেখতে। আর এইদিকে আমি একটা ফোড়ন করব খিচুড়িতে দেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো গোটা জিরে, এই দিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে একটু ভাজি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা খিচুড়িতে আস্তে আস্তে ঢেলে দেবো। এবার ফোড়নটা এতে দিয়ে দিলাম। এই দেখো আমার খিচুড়ি রেডি। এবার আমি উপর থেকে একটু বেশি মাখন দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম মাখনটা, যাতে একটু খেতেও ভালো হয়। এই হয়ে গেল আমার রান্নাবান্না, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটু কাঁচা পোস্ত বেটেছি, বুঝেছো, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর নুন তেল দিয়ে দিয়েছি এতে, কাঁচা তেল নুন। আর পাঁপড় ভাজলাম, আমার ছেলে যে বেগুন ভাজা খায় না, ওর জন্য আলু ভাজা, পাঁপড় ভাজা। আর খাওয়ার সময় ওদেরকে ডিম ভেজে দেবো। কেমন হয়েছে হয়তো খিচুড়িটা? এই দেখো আমরা গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি মাসি গঞ্জিতে। খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পোস্ত বাটা, আর আমার বঞ্চিটাকে দিয়েছি একটা ডিম ভাজা। মাসি বাড়িতে এসে নিরামিষ খিচুড়ি খাচ্ছে। আচ্ছা, পোস্ত বাটা দিয়ে কেমন লাগছে একটু বল দেখি। শীতকালে খিচুড়ির একটা আলাদা ব্যাপার আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে পোস্ত বাটা দিয়ে খিচুড়িটা আমি আজকে প্রথম টেস্ট করলাম। কেমন লাগছে বল? এটার একটা অন্যরকম ভালো লাগা আছে। পোস্ত বাটা দিয়ে তো ভাত খায় অনেকে, হ্যাঁ, কাঁচা পোস্ত বাটা, কিন্তু এই খিচুড়ির সঙ্গে পোস্ত বাটা খাওয়া, এটা যে একটা অন্যরকম এটা আজকে অ্যাট্রাকশন, এটা আমি নেক্সট টাইম নিশ্চয়ই ট্রাই করব। আমার ভালো লাগে, বাড়িতে খেয়ে দেখবি, আর আমার বন্ধুরাও খেয়ে দেখুক, বলুক কেমন লাগে খিচুড়ির সঙ্গে পোস্ত বাটা। আর এর মধ্যে কাঁচা তেল, নুন, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। ব্যাস আমরা খাচ্ছি এখন গরম গরম খিচুড়ি। পোস্ত বাটাটা দিয়ে দারুণ লাগে। একটা রিফ্রেশিং ব্যাপার আছে। এরকম পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা তো সবাই খায়, তার মধ্যে এর মধ্যে কত সবজি পড়েছে। হ্যাঁ, শীতকালের খিচুড়ি সত্যি একটা অন্যরকম, মানতে হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও গরম গরম খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
টাটা সবাইকে।